আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ডের মূলা খুবই পছন্দ, তাই ভাবলাম তাকে আজকে ইলিশ মাছ দিয়ে মূলা রান্না করে দেই। ইলিশ মাছ দিয়ে মূলার তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে আমি একটা ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। পরে ভাজার জন্য ইলিশ মাছের লবণ আর হলুদ মেখে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেলে এখানে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে এরপরে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিব। ইলিশ মাছ ভেজে এরপরে এই তরকারিটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এই কড়াই আর এই তেলের ভিতরে আমি তরকারিটা রান্না করে নিব। এজন্য এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এখন পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিব। এরপরে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের রসুন বাটা। আমি ইলিশ মাছে কখনোই রসুন বাটা ব্যবহার করি না, আজকে মূলা দিয়ে রান্না করব, এজন্য এখানে সামান্য পরিমাণের রসুন বাটা কিছুক্ষণ ভেজে এরপরে এখানে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণের ধনিয়ার গুঁড়া। এখন একটু পানি দিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা মূলা আর আলু দিয়ে দিব। তো ভালোভাবে মূলা আর আলুকে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। ভালোভাবে মূলা আর আলু কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছু সময়। উপর থেকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে খুবই মজার মূলা দিয়ে ইলিশ মাছের তরকারি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।